আসসালামু আলাইকুম। সবুজ একাডেমিক ইংলিশে আপনাদের সকলকে স্বাগত। আমার পেজের নাম যেহেতু একাডেমিক ইংলিশ, সেহেতু আমি একাডেমিক ইংরেজি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তো সেক্ষেত্রে আমি দুইটা বিষয়ে আলোচনা করব, একটা বেসিক ইংলিশ গ্রামার আর একটা হচ্ছে ইংরেজি একাডেমিক সিলেবাস, ইংলিশ একাডেমিক সিলেবাস, যেটা সিলেবাসের জন্যই আলোচনা করব। তো অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু বেসিক বা ইংলিশে গিয়ে ভালো নাম্বার করতে পারে না। সেই জন্য আমি তোমাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। একেবারে এবিসিডি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা সেক্টরে আমি আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে আমি আলোচনায় শুরু করে দিই। ওয়াই শুড উই ওয়াই শুড উই রিড ইংলিশ গ্রামার? কেন আমাদের ইংরেজি গ্রামার পড়া উচিত? তো এর জন্য অনেকগুলো কারণ আছে। আমি তোমাদের সাথে দুটো কারণের কথা বলবো। একটা হচ্ছে সঠিকভাবে জানার জন্য এবং সঠিকভাবে বোঝার জন্য আমাদের ইংরেজি গ্রামার শেখা উচিত বা পড়া উচিত। তো এবিসিডির মধ্যে থেকে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি এবিসিডি, তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে যে ব্যতিক্রম এবিসিডিগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো যে সঠিক উচ্চারণের ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। এ, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এটা এ, আসলে উচ্চারণ হবে এই এই। তারপরে ব্যতিক্রমগুলো নিয়ে আমি যেহেতু আলোচনা করতেছি, সবগুলো আমি পড়তেছি না, আবার সবগুলো আমার এখানে মানে আমার নোটে সবগুলো লেখাও নেই বা লিখেও নেই, কারণ ওগুলো আমরা সবাই জানি, বাকিগুলো কোনো ভেরিয়েন্স উচ্চারণ নাই। শুধুমাত্র যে কয়টা ভেরিয়েন্স উচ্চারণ আমি সে কয়টাই লিখে রাখছি। এখানে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি কে, কে আসলে উচ্চারণ হবে কি খে অথবা খেই। তারপরে পড়ছি ফি, পি হবে কি ফি। তারপরে পড়ছি আমরা কিউ, সঠিক উচ্চারণ হবে কিউ। তারপর পড়ছি আমরা আর, ঠিক আছে আর এটা উচ্চারণ হবে, কিন্তু ব্রিটিশেরা অনেক সময় আ বলে থাকে। তোমরা সেটা দেখবো, যেহেতু আমরা ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো, তো সেগুলো আমি আলোচনা তোমাদের সাথে প্র্যাকটিক্যালি এবং উচ্চারণ সহ পড়াই দেবো। তারপরে পড়ছি আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি বা এখন অনেক স্টুডেন্টরা পড়ে বা অনেক টিচারেরা পড়াইতেছে টি, সঠিক উচ্চারণ হবে ঠি। এরপরে আরেকটা ভেরিয়েন্স লেখা আছে যেটার নাম হচ্ছে কি ডাব্লু। তো বলে থাকে ডাব্লু, কিন্তু আসলে সঠিক উচ্চারণ কি বলবো আমরা, ডাবল ইউ। এটা উচ্চারণ কি হবে, ডাবল ইউ, ডাবল ইউ। ফর এক্সাম্পল কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। এখানে প্রথমে লেখা আছে এ, না এটা হবে কি এই। যেমন টি এ খে ই, উচ্চারণ কি হবে, স্মুথলি বলতে হবে টেক, টেক। আসলে আমি যেগুলো বলতেছি টেক, মেক, এগুলো যে উচ্চারণগুলো টেক মেক, আমরা যে পড়েছি টেক মেক, আসলে এরকম উচ্চারণ হবে না। এখন তোমরা যদি এটা প্রুভ করতে চাও তাহলে বিভিন্ন মোবাইল ফোনের অ্যাপসে দেখবে, অনেকগুলো অ্যাপস আছে যেখানে ডিকশনারি নামে পরিচয় তোমরা জানো, সেখানে যে একটু একটু সার্চ দিলে মোটামুটি তোমরা মনে হয় ভালো বুঝতে পারবো যে আসলে ওরা পারতেছে আমরা পারতেছি না, কিচ্ছু না। এখানে শুধুমাত্র এই লেটারগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন আমরা জানি না জন্যই আমরা কি করতে পারি না, সঠিক উচ্চারণ করতে পারি না। আবার আছে পি, এটা বলে আসলে কি হবে বলো তো, কি হবে এটা, ফি, ফি ই এন, উচ্চারণ কি হবে, পেন, নো নো নো, উচ্চারণ হবে কি ফেন। তারপরে ফাওয়ার, তারপরে কিউ, নো নো, এটা হবে কি কিউ। তারপরে কিউ ডাবল ইউ, কিউ ইউ ডাবল ই এন, কুইন, কি হবে উচ্চারণ, কুইন। আমরা বলে আসছি কি, বা আমরা কি পড়ে আসছি যেন, কুইন, না উচ্চারণ হবে কি কুইন। তারপরে আর, এটাকে ব্রিটিশেরা বলে আর, সেটা কি হবে, আমরা পড়ে আসছি ফাদার, ফাদার, কিন্তু আমরা উচ্চারণ করবো কি ফাদার, ফাদার। এমনভাবে উচ্চারণ করবো যেন আর, আর এর মতো, আটা আর এর মতো শোনা যায়। তারপরে কি পড়বো আমরা, টি, এখানে টি থেকে কি বলি, আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি, টি আই এম ই, টাইম, টাইম। এখন অনেকের কাছে আমি শুনছি বা অনেক স্যারেরা পড়ায় বা আমরা অনেক স্টুডেন্টরা শোনা যায় যে টাইম, আসলে উচ্চারণ কি হবে, স্মুথলি বলতে হবে টাইম, টাইম। তারপরে কি টুডে, টুডে, টুনাইট, টুনাইট, এমনভাবে বলতে হবে যেন শোনা যাচ্ছে টি, আসলে উচ্চারণগুলো বলতেছি যে টি, এটা স্মুথলি বলতে হবে। তো ঠিক আছে, আমরা ভেরিয়েন্স উচ্চারণগুলো করলাম আজকে। এরপরেও যদি ইংরেজি যেহেতু ভাষা, সেহেতু এক এক এলাকায় এক এক রকমের উচ্চারণ হবে, এটাই স্বাভাবিক। এই জন্য তোমাদের এটাও বুঝতে হবে যে সঠিক উচ্চারণ যে এটাই একেবারে 100 সঠিক সেটাও আমি বলবো না। আমি বলবো যেহেতু ইংরেজি ভাষা বাংলা ভাষা এক এক এলাকায় এক এক রকমের উচ্চারণ হবে, এটা স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। এরপরে আলোচনা কি, লেটার অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা। যেখানে কি লেখা আছে, ইংরেজিতে কোনো সাংকেতিক চিহ্নকে লেখা বা বর্ণ বলে, অর্থাৎ লেখা হলো এক একটি সিম্বল অর সাইন যার নিজস্ব একটি উচ্চারণ আছে। ফর এক্সাম্পল এ, বি, সি, ডি, এইচ, আই, কে, ইটিসি। আবার লেখা আছে এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলোকে একসাথে অ্যালফাবেট বলে। আবার অপরদিকে
অ্যালফাবেট হলো লেটারের সমষ্টি, সেট অফ লেটার্স, অর্থাৎ এ টু জেড, যাকে একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়। ফর এক্সাম্পল এ বি সি ডি ই এফ জি এইচ। এখন আমার প্রশ্ন হলো এ বি সি ডি লেটার নাকি অ্যালফাবেট? অনেক স্টুডেন্ট বলে থাকে, কেউ বলে অ্যালফাবেট, কেউ বলে এটা। এটাকে আমরা কীভাবে বুঝবো যে এবিসিডি লেটার না অ্যালফাবেট? এটা একটু আমরা একটু ক্লিয়ার করে নিই। এবিসিডি যদি এলোমেলো থাকে, কি থাকে? এলোমেলো যদি থাকে এবিসিডি, তাহলে হবে লেটার, এবং সাজানো থাকলে হবে অ্যালফাবেট। তাহলে আমরা কি বুঝলাম? এবিসিডি যদি এলোমেলো থাকে তাহলে হবে লেটার, আর যদি সাজানো থাকে তাহলে হবে অ্যালফাবেট। আবার এ ফুল স্টপ, বি ফুল স্টপ, সি ফুল স্টপ, এরকম যদি ফুল স্টপ দিয়ে থাকে, যদি সাজানোও থাকে, তাহলে সেগুলো হবে লেটার। আর যদি ফুল স্টপ ছাড়া এবিসিডি সাজানো থাকে তাহলে হবে অ্যালফাবেট। এখন আবার এখানে একটা দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিই আমরা একটু। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। ইংরেজির 9 নম্বর বর্ণ হলো আই। তাহলে আইটা কি লেটার নাকি অ্যালফাবেট? যেহেতু এখানে বলেই দেওয়া হচ্ছে 9 নম্বর লেটার, তাহলে এখানে আইটা হচ্ছে লেটার। 2 নম্বর আবার বলা আছে আই অ্যাম হ্যাপি। তাহলে আইটা কি হবে এখানে? আইটা কি লেটার নাকি অ্যালফাবেট নাকি ওয়ার্ড? এটা আইটা আসলে কি হবে? ওয়ার্ড এবং লেটার দুটো একসঙ্গে হবে। ওয়ার্ড এবং লেটার, আইটা হবে, কখনোই অ্যালফাবেট হবে না। তো আজকে আমরা আলোচনা কী কী শিখলাম? আমরা ইংরেজিতে এবিসিডি একটু ভেরিয়েন্স, উচ্চারণগুলো আমরা একটু দেখে নিলাম, আর তার সাথে আলোচনা আমরা কী করলাম? লেটার অ্যান্ড অ্যালফাবেট। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবা, যদি কোনো জানার থাকে বা কোনো বোঝার থাকে তাহলে সেটা নিয়ে কমেন্ট বক্সে তোমরা আলোচনা বলবা আমাকে। আমি অবশ্যই আগামী ক্লাসে এটা আবার ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।